হরে কৃষ্ণ। যে জিনিস সবচেয়ে বেশি সুখ দেয় মনে হয়, সেই জিনিস সবচেয়ে বেশি দুঃখ দেয়। যেমন আপনার স্ত্রী সঙ্গ করে যদি মনে হয় আপনার শরীর তৃপ্ত হচ্ছে এবং খুব ভালো লাগছে, খুব সুখ পাচ্ছেন, কিন্তু আপনি দেখবেন যখন এটা কন্টিনিউ করবেন, কিছুদিন পর দেখবেন আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, হাত পা ব্যথা শুরু হয়ে গেছে এবং বুকের ব্যথা হচ্ছে। এই করে করে আপনার মুখের স্বাদ চলে যাবে, গায়ের মধ্যে জ্বর জ্বর ভাব লাগবে, তারপর আপনার পায়খানা পরিষ্কার হবে না। এই করে করে দেখবেন শরীর অবস্থা কী হয়ে যায়, চোখে ঘোলা ঘোলা দেখবেন, কখনো কখনো বসতে গেলে দাঁড়াতে গেলে চক্কর আসছে, খাবারে কোনো টেস্ট নাই। তো কোনো কিছুতে শান্তি নাই। যখন শুবেন মনে হয় যেন হাত পায়ে ব্যথা হচ্ছে, বডিতে ব্যথা হচ্ছে। এই জিনিস যে নারী সুখ বা স্ত্রী সঙ্গম বা মৈথুন, এই জিনিস করে আপনার শরীরে যে সার জিনিস বেরিয়ে যাচ্ছে, ওই সময় মনে হতে পারে 2 মিনিটের জন্য বা 2 সেকেন্ডের জন্য খুব আনন্দ অনুভূতি হচ্ছে, কিন্তু এর পরক্ষণেই এর সাজা কিন্তু শরীরকে পেতে হয়। সেজন্য যদি আপনি 1 সপ্তাহ কমসে কম মৈথুন না করে বা স্ত্রীর সঙ্গ না করে থাকতে পারেন, তাহলে দেখবেন কমসে কম আপনার মুখে একটু হলেও রুচি আসবে। 2 সপ্তাহ যদি আপনি না করে থাকতে পারেন, তাহলে দেখবেন আপনার একটু হলেও শরীরটা আগের থেকে ভালো লাগছে, পায়খানা একটু পরিষ্কার হচ্ছে এবং চোখের ঘোলা ঘোলা ভাব যে দেখতেন সেটা একটু পরিষ্কার হচ্ছে মনে হয়। আর যদি 3 সপ্তাহ আপনি করতে পারেন, তারপরে দেখবেন শরীরের মধ্যে একটা আলাদা আপনি শক্তি পাচ্ছেন, একটা এনার্জি পাচ্ছেন। আপনার সেই জয়েন্টে জয়েন্টে ব্যথা, বডিতে ব্যথা, পায়ের তলাতে ব্যথা, এইগুলো দেখবেন কমে গেছে। আর যদি আপনি 1 মাস স্ত্রীর সঙ্গ কিংবা মৈথুন না করে থাকতে পারেন, হ্যাঁ, যদি আপনার নাইট ফলস হয়ে যায়, স্বপ্নদোষ হয়ে যায়, তাতে কোনো দোষ নেই। কিন্তু যদি আপনি 1 মাস আপনি নিজের থেকে বীর্যস্খলন না করেন বা স্ত্রীর সঙ্গ না করেন, তাহলে আপনি দেখবেন আপনার বুকের ব্যথা পর্যন্ত কম হয়েছে। আপনার শ্বাসকষ্টজনিত যদি কোনো প্রবলেম থাকতো বা কিডনির দিকে যদি কোনো ব্যথা অনুভব হতো মাঝে মধ্যে, তাহলে সেটাও কম হয়ে গেছে। তাহলে নিজের শরীরকে একটুখানি আনন্দ দিতে গিয়ে যে নিজেরই কি বরবাদি করছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যদি কথাগুলো বুঝে গিয়ে থাকেন, তাহলে নিজের শরীরের উপর অ্যাপ্লাই করে দেখুন আপনি কতটা মজা পাচ্ছেন, কতটা ভালো লাগছে। হ্যাঁ, যখন আপনার শরীর বলে দিচ্ছে যে হ্যাঁ, এই সময় মনে হয় আজকে আর আমার রাতটা যাবে না, মনে হয় যেন বীর্যক্ষরণ হয়ে যাবে, তখন আপনি সঙ্গম করলেন, ঠিক আছে। কিন্তু না, আপনার শরীর কিন্তু দিচ্ছে না, তারপরে আপনি বারবার মৈথুনের দ্বারা আপনার শরীরকে নিজেই কমজোর করছেন। তো সেজন্য শরীরকেই কষ্ট ভোগ করতে হয় এবং এটা করতে করতে কী হবে, শরীর যখন অতটাই দুর্বল হয়ে যাবে, যখন আপনি হাঁটতে চলতে কষ্ট অনুভব করছেন, চোখে কম দেখছেন, আর কোনো চিন্তাধারা আসছে না, তখন কিন্তু কোন সময় মারা যাবেন এর কোনো গ্যারান্টি নেই। হতে পারে রাতে ঘুমের মধ্যে মারা গেছেন, হতে পারে হার্ট ব্লক হয়ে মারা গেছেন, স্ট্রোক করে মারা গেছেন, কিংবা বলতে পারেন যে শ্বাসকষ্ট হয়ে মারা গেছেন। এই সমস্ত না, এই বডিটা চলে যেতে পারে, এই বডিটা পড়ে থাকতে পারে, আপনি চলে যাবেন। আপনি তো জানবেন না আপনি কখন মরে গেলেন। যখন লোকে ঘুমন্ত অবস্থায় মারা যায়, অর্থাৎ যখন এই বীর্যের কমি হতে হতে শরীর যখন এতটাই ক্লান্ত হয়ে যায়, তখন কিন্তু সে নিজেও জানে না সে মারা গেছে। এদিকে তার দেহ সংস্কার হয়েছে, সে তখনও জানতেই পারে না। সে ভাবছে বুঝি ঘুমিয়ে আছে, কিন্তু সে চলে যাচ্ছে কোন নরকে যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছে, সে ভাবছে ঘুমিয়ে তো ছিলাম, কিন্তু এখন আমি কোথায় যাচ্ছি। আর যতক্ষণ অবধি সে আরেকটা দেহ না পাবে, ততক্ষণ পর্যন্ত সে এটা অনুভব করতে পারে না। কিন্তু দেহ পেলে কি হবে, ততক্ষণ অবধি তার সেই সমস্ত স্মৃতি চলে যাবে, কেননা সে তখন গর্ভ অবস্থায় ছিল, গর্ভ অবস্থায় যন্ত্রণা অনুভব করেছে, বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়ে আবার এই জগতের মোহমায়ার মধ্যে পড়ে গেছে, তখন একটা আলাদা নাম, আলাদা ডাক, আলাদা একটা পরিচয়, সেই জন্য ওই স্মৃতিগুলো সব ভুলে যায়। হ্যাঁ, কখনো কখনো ঘুমের মধ্যে এগুলো মনে হয়, কিংবা গর্ভাবস্থায় মনে হয় যে হ্যাঁ, এটা তো আবার আমার সে নতুন দেহ, সেটা মনে হতে পারে। কম বয়সের ছেলেপেলেগুলোকে দেখবেন যারা নতুন বিয়ে করেছে বা নতুন গার্লফ্রেন্ড করেছে, তাদের অবস্থা দেখবেন আপনি, গাল মুখ ভেঙে যাচ্ছে, চোখ গর্তে ঢুকে যাচ্ছে, চশমা নিয়ে নিচ্ছে। তারা মানে একটা শরীর দেখে বোঝাই যাবে যে এর মধ্যে তেমন কিছু আর বস্তু জিনিস নেই। তো সেটা হচ্ছে একমাত্র পুরুষের বীর্যের কমির কারণেই এই সমস্ত দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায় এবং অসুখের একটা বাসা বেঁধে যায় নিজেরই শরীরের মধ্যে।
তো যাই হোক, যুব সমাজকে তো বোঝানো সম্ভব না। যাদের বয়স 40-এর উপরে হয়েছে তারা তো বুঝতে পারেন। 40 বছরের পরে এই জিনিসটাকে কন্ট্রোল করে নেবেন, তাহলে আপনার শরীর ভালো থাকবে এবং আপনি নিরোগ হয়ে মারা যেতে পারেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।